স্যারের শেষ পর্বে এখন যাদের কাজ চলছে মূলত এই আরোদের কাজ মেনলি এখন চলছে ডকুমেন্টস মেনলি আপলোড করা। আর ওখান থেকে কিন্তু আপনাদের যেটা ফাইনাল লিস্ট এই আর উপরে কিন্তু ডিপেন্ড করবে, সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। এখন আমার এলাকায় এই আরও যিনারা আছেন তেনারা কিন্তু খুব ভালো করেই বিএলও যে ডিক্লারেশন লেটার যেটা আছে সেটা কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন আর খুব ভালো করে খতিয়ে ওনারা দেখে নিয়েছেন। অনেকে আমাদের বলেছেন যে বিএলও ডিক্লারেশন লেটার দেননি, তাদের ক্ষেত্রে কি হবে? যাদের বিএলও ডিক্লারেশন লেটার দেননি, সাত কথার এক কথা, সেই দায়িত্বটা সম্পূর্ণ নির্ভর করবে এই আর উপরে। এই আরও সেই ডকুমেন্টসগুলোকে ভালো করে খতিয়ে দেখবেন। যদি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস উনি পেয়ে থাকেন অবশ্যই ফাইনাল লিস্টে নাম উঠবে। এখন দেখেন যে এসআইআর এই প্রক্রিয়া চলছে অনেক দিন ধরেই, আপনারা ভালো করেই জানেন যে ডেটকে এক্সটেন্ড করার কথাবার্তা বলা হচ্ছে। তার কারণটা হচ্ছে আপনারা আমাকে একজন কমেন্ট করেছেন যে বিএলও আবার আই কার্ড মানে ভোটার কার্ডটা চেয়েছেন। তা এই ভোটার কার্ডটা চাওয়ার কারণ হচ্ছে অনেকেরই ব্যাক এসেছে, ডকুমেন্টস পর্যাপ্ত পরিমাণে উপর থেকে পায়নি বলে তাই সেই সমস্তগুলো রোল ব্যাক আবার এসছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করা হচ্ছে। এই সমস্ত নিয়ে চিন্তা করার কোনো কারণ কিছু নেই। এখন ফাইনাল লিস্টে যদি নাম না উঠে থাকে তাহলে আপনাদের করণীয় কাজ একটাই, ফর্ম 6 ফিল আপ করা। ফর্ম 6 ফিল আপের বাইরে কিন্তু কোনো উপায় নেই। এবং ফর্ম 6 ফিল আপ করার আগে আপনারা 5 দিন, ভোটের যে স্টার্ট হবে যে ভোট তার 5 দিন আগে পর্যন্ত আপনারা ফর্ম 6 ফিল আপ করে সেই সমস্তগুলো নাম আপনারা তুলতে পারবেন। এই ফর্ম 6 ফিল আপটা মূলত যারা এই প্রমাণ করতে পারেননি কোনো প্রকারে বা ডকুমেন্টসের বিএলও দ্বারা হোক বা আপনার দেওয়া ডকুমেন্টস, যেরকম এখন আমার বুথের একজন ভোটার নো ম্যাপিং 1995 সালের ভোটার লিস্টে ওনার নাম আছে, 2002 সালে সেই ভদ্রমহিলা ট্রান্সফারের কারণে ভোটার যে লিস্ট সে লিস্টে 2002-এ নাম আসেনি। 2002-এ লিস্টে নাম না আসার কারণে আমি বললাম তার ডকুমেন্টস সব সাবমিট করা হয়েছে। হিয়ারিংয়ের নো ম্যাপিং হিয়ারিংয়ের অনেক দিন পরে আমাকে বলছে যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টটা দিলে কি হতো? তো আমি বললাম যে তোমার ডকুমেন্টসে সব কিছু আমি বললাম, তুমি কেন দাওনি? তা আমার আত্মীয় সম্পর্কে হয়, তা আমাকে শেষ পর্যন্ত উনি বললেন যে এরকম এই ব্যাপার, যে পাসপোর্টে আমার মনে ছিল না যে পাসপোর্টটা দিলে হবে। পাসপোর্ট ভ্যালিড ডকুমেন্টস ওই ভোটারের যদি নো ম্যাপিংয়ে, কারণ আধার কার্ড দেওয়া হয়েছে 87-র আগে জন্ম, আধার কার্ড দেওয়া হচ্ছে, এরা ভালো করে আপনারা জানেন 2002-এর আগের ভোটার লিস্ট এই সমস্তগুলো কিন্তু অ্যাকসেপ্ট করার কোনো জায়গা ভিতরে নেই। অ্যাকসেপ্ট মানে হচ্ছে এই আরও যারা আছেন অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু পার্টিকুলার এই সমস্ত ভোটারদের যে ডকুমেন্টস আপলোড করার 2002 সালের আগের কোনো জায়গা ওই নো ম্যাপিংয়ের ওখানে যে ডকুমেন্টসের ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া ছিল সেখানে কিন্তু নেই। এই সমস্ত ভোটারদের সঙ্গে কিন্তু খুবই সমস্যা হয়েছে। তার কারণটা হচ্ছে প্রচুর স্থানীয় ভোটার যারা আছেন ট্রান্সফারের কারণে ভোটার লিস্টের থেকে নাম উঠে গেছে 2002 সালে, সেই সমস্ত ভোটারদের কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাদের ওই বিশেষ করে নো ম্যাপিং যারা আছেন তাদের কিন্তু 11টা ক্রাইটেরিয়ার মধ্যে ডকুমেন্টস চেক করাটা আমার মনে হচ্ছে খুবই প্রয়োজন, বা এই সমস্ত চেক করবেন যতটুকু যা শোনা যাচ্ছে। কিন্তু আপনাদের এই সমস্তগুলো এখন কিছু আর করার নেই। যদি ফর্ম 6 ফিল আপ করতে হয়, এই পাসপোর্ট যিনি আছেন আমার দিয়েছেন দেননি, সেই ভোটারের কিন্তু পরবর্তীকালে পাসপোর্ট দেখালে আবার নাম উঠে যাবে। এখন অনেকে প্রশ্ন করছেন যে আমি এই ডকুমেন্টস দিয়েছি, আমি আধার কার্ড দিয়েছি, আমি এই দিয়েছি, আমার কি ফাইনাল লিস্টে নাম উঠবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এসছে। আবার অনেকে বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমার নাম এসেছিল, ডকুমেন্টস দিয়েছি, আমার সাবমিট করেছি, পরে হিয়ারিংয়ের আর কোনো নোটিশ আসেনি, আমাকে নাম উঠবে কি না? দেখেন, প্রথম কথা হচ্ছে যদি জ্যান্ত ভোটার মরা হতে পারে তাহলে লিগ্যাল ভোটার যারা আছেন তাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যেতেই পারে, না যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটার কারণ হচ্ছে একটাই, কোনো না কোনো ডেটা এন্ট্রি থেকে শুরু করে কোনো না কোনো জায়গায় ভুলবশত, কারণ এই সমস্ত কাজ সব মানুষ দ্বারাই হচ্ছে, বিএলও হোক যা
AER হোক আর মাইক্রো অবজারভার যারা হোক না কেন, সবাই কিন্তু মানুষ। একাধিক মানে যে ভোটারের ডকুমেন্টস চেক করতে করতে কোনো না কোনো প্রকারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ভোটারের কিন্তু নামের সমস্যা হতে পারে। হ্যাঁ, সেই সমস্ত নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ কিছু নেই। এই ফর্ম 6 যেটা বললাম ওটা ফিল আপ করলে আপনাদের নেক্সট নাম উঠে যাবে, এবং 2002 সালের পরে 2026 সালের যে ফাইনাল লিস্ট, তাতে নাম ওঠাটা কিন্তু খুবই জরুরি। কারণ আপনার যে ফ্যামিলির ভবিষ্যৎ, মানে ধরেন একটা এক্সের এখন 2026 সালে ফাইনালিস্টে নাম উঠছে, এক্সের যে জেনারেশন পরবর্তীকালে তাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই এসআইআর প্রক্রিয়ার জন্য। আর যতটা সম্ভব যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই 8 নাম্বার ফর্ম আপনারা ফিল আপ করে নিন। এইবার একটা কথা হচ্ছে ফোন নাম্বার আপলোড নিয়ে। অনেকে আছেন, যেমন আমি নিজেই বলছি, আমি কিন্তু 8 নাম্বার ফর্ম যেটা আমি অনলাইন ইসিআই নেট থেকে আমি ফিল আপ করেছি, দেখেছি হচ্ছে কিনা। এই অনেকের ফোন নাম্বার যে আপডেট করা নেই, ফোন নাম্বার দিয়েছেন, বিএলও কিন্তু সেই ফোন নাম্বারটাকে সাবমিট করেছে, কিন্তু যখন আপনি আপনার যে আই কার্ডটা বা ভোটার কার্ডটা ডাউনলোড করতে যাচ্ছেন ইসিআই যে অপশান থেকে, মানে অ্যাপ থেকে, তখন কিন্তু আপনার বলা হচ্ছে যে ফোন নাম্বার রেজিস্টার করা নেই। তো ফোন নাম্বার রেজিস্টার করলে কোনো সমস্যা কিছু হবে না। আমি নিজেই ফোন নাম্বার রেজিস্টার করেছি। ফোন নাম্বার রেজিস্টার করতে গেলে ফার্স্ট অফ অল কিন্তু আপনার আধার যে নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনার মাস্ট ফোন নাম্বারের সঙ্গে অ্যাড থাকতে হবে। যেই নাম্বারটা আধার কার্ডের সঙ্গে অ্যাড করা আছে সেই নাম্বারটা আপনি কিন্তু ওখানে লিঙ্ক করাতে পারবেন। কারণ আমি নিজেই করেছি, ইসিআই যে অ্যাপ যেটা আছে সেই ইসিআই অ্যাপ থেকে কিন্তু আপনারা করতে পারবেন নির্ঝামেলায়, কোনো সমস্যা কিছু নেই এই নিয়ে। অবশ্যই আপনারা করেন, তাহলে আপনাদের যে নতুন যে ভোটার যে কার্ড যেটা আছে সেই ভোটার কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তার কারণটা হচ্ছে আপনারা দেখবেন যে আমার নিজেরই যে আই কার্ডটা কিন্তু অনেক পুরনো, মানে ভোটার কার্ডটা অনেক পুরনো। সেই নতুন যে ভোটার কার্ড যেটা আছে, পিভিসি কার্ড যেটা, ওই টাইপের কার্ড একটা ওখানে দেখাচ্ছে। আমি যখন ভোটারদের বাড়িতে গেছিলাম এই টাইপের কার্ড প্রচুর দেখেছি। যখন আমি ওটাকে ডাউনলোড করতে গেলাম তখন দেখলাম যে বলা হচ্ছে আমার ফোন নাম্বারটা লিঙ্ক করে নেই, কিন্তু আমি 100% কনফার্ম যে আমি ফোন নাম্বার লিঙ্ক করেছিলাম, কোনো প্রকারে সেটা সমস্যা হয়েছে। এইবারে হ্যাঁ, যাদের ফোন নাম্বার চেঞ্জ করতে হবে বা নাম চেঞ্জ করতে হবে তাদের কিন্তু বিএলওর কাছে আবার যেতে হবে, কারণ বিএলও ওটাকে সাবমিট করতে হবে। আর যদি আপনি ফোন নাম্বারটি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার বিএলওর কাছে আর যাওয়া লাগবে না। আপনার যদি ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থেকে থাকে, আপনারা অবশ্যই যে ইসিআই যে অ্যাপ থেকে কিন্তু আপনারা পুরোপুরি ওটাকে আপলোড করতে পারবেন অথবা লিঙ্ক করাতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমার ম্যাথের চ্যানেল তিতুমির ম্যাথামেটিক্স, যেটা আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। নিউ সেশন যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ক্লাস 11-12 যে সেশন, সেখান থেকে স্টার্ট করব, খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।